ত্রিকোণমিতি থেকে আর রাজশাহী বোর্ড 24-এ খুব সিম্পল একটা অঙ্ক দিছিল যে এইরকম কিছু একটা চিত্র দিয়ে দিছিল আর বলছিল দেখাও যে এটা সমান এটা। যারা ত্রিকোণমিতি পারো তাদের জন্য খুব ইজি, যারা পারো না কি কারণে? তোমাদের আগ্রহ নাই, ধৈর্য নাই। যদি ধৈর্য নেই এইটুক ক্লাস দেখতে পারো, ত্রিকোণমিতির প্রতি একটু হইলেও তোমার আগ্রহ বাড়বো। আর যদি আগ্রহ আসলেই বেড়ে যায় তাহলে তোমার জন্য ত্রিকোণমিতির একদম সম্পূর্ণ সাজানো গোছানো প্লে লিস্ট আমি দিয়ে রাখছি। একদম ভিডিও লাস্টে কিভাবে তুমি ক্লাসটা কমপ্লিট করবা, প্লে লিস্টটা কমপ্লিট করে ত্রিকোণমিতিতে একদম সুপার ফার্স্ট ক্লাস হয়ে যাবা, এই বিষয়টা বলে দিতেছি। তো আগে এটার একটু সমাধান করি। যদি প্রথমে আমি বলি এইখানে যেহেতু এক্স আর ওয়াইয়ের কথা বলছে তাহলে আমাদের এই এক্সের মানে ওয়াইয়ের মান প্রয়োজন আছে। এক্সটা কোন জায়গাতে আছে? এতে না। তো আমি এটার যদি একটু কোণ চিন্তা করি, মানে এই যে এটার আমি একটু কোণ চিন্তা করে নিলাম, আমি প্রথমে এটারে কোণ ধইরা একটু হিসাব নিকাশ করতে চাই। এখানে দেখো বিসি বাহুর মান দেওয়া আছে আর এসি বাহুর মান দেওয়া আছে। কোণের অপোজিটে যেই বাহু থাকে তার আমরা কি বলি? সাধারণত এগুলো তোমরা জানো, তাও একটু রিপিট করি। এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি আমাদের থিটা কোণ হয়, কোণের অপোজিটে যে থাকে তার নাম হয়ে যাব লম্ব, সাথের জনের নাম হইব ভূমি, আর এইটা সব সময় অতিভুজ। এটার নাম নিয়ে কোনো কনফিউশন নাই। এখন আমি খেয়াল দিয়ে দেখলাম এটা যদি আমার কোণ হয়ে থাকে, এটা হইতেছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ। লম্ব আর অতিভুজ কার সাথে রিলেটেড? সাইনের সাথে। যদি মন রাখতে কষ্ট হয় একটা সহজ বাক্য মন রাখতে পারো, সাগরে লবণ অতি। সাগরে কেমনে লবণ অনেক থাকে না? তো এই বিষয়ে মাথায় একটু সেট করো। সাগরে লবণ অতি মানে কি? সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অতিভুজ সাগরে লবণ অতি। সাগর সাইনের প্রকাশ করতেছে, লবণ লম্বরে প্রকাশ করতেছে, স্ল্যাশ দাও, অতি অতিভুজের প্রকাশ করতেছে। এই হচ্ছে কনসেপ্ট। তো এইখানে যদি আমি খেয়াল করি, সাইন এই ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে লম্ব থাকে কই? উপরে। অতিভুজটা থাকে কই? নিচে। হইল। তারপরের লাইন সাইন এ মানে কত? এক্স প্লাসের ওয়াই দিয়ে দিলাম। ভিসি এর মান কত? √3। এসি এর মান কত? 2। ডিগ্রিগুলি কি মনে আছে? যদি মনে থাকে ভালো, নাহলে শুধু অন্তত সাইনেরটা একটু মুখস্থ করে নিও। সাইনেরটা মুখস্থ থাকলে বাকি সবগুলি তুমি বের করতে পারো। কিভাবে বের করতে পারো আমার কোর্সে কিন্তু বলা আছে। আর যে কোর্সটা আমি বলছি একদম ক্লাসের শেষে কিভাবে তুমি এনরোলমেন্ট করবা, মানে একদম ফ্রিতে, টাকা পয়সা লাগবে না, ওটা কিভাবে করবা, কিভাবে দেখবা তা বইলা দিব। এখন এইখানটাতে সাইন থিটা কোনোভাবে তুমি 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান আর 90 ডিগ্রির মানটা একটু মুখস্থ করে নিবা। হ্যাঁ, 0 ডিগ্রির মান হইতেছে কত? 0। 30 ডিগ্রির মান কত? হ্যাঁ। 45 ডিগ্রির মান কত? 1/√2। 60 ডিগ্রির মান √3/2 আর 90 ডিগ্রির মান 1। আমার এখানে 60 ডিগ্রি প্রয়োজন, তো কত নিলাম? √3/2। √3/2। তো এখানে একটু বসাই দেই। সাইন 60 ডিগ্রির মান √3/2। এখানেও সাইন বাদ দিয়ে দাও। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত জানা গেল? 60 ডিগ্রি। এইটুকের কাজ হয়ে গেছে। এবার আমি চাইতেছি এক্স মাইনাস ওয়াইয়ের মানটাও বের করতে। তাহলে একবার যোগ করলে আরেকবার বিয়োগ করলে আমার এক্স আর ওয়াইয়ের মান বের হয়ে যাব। এবার আমার কোন ধরতে হবে? সি এর। তো লিখতেছি আমি আবার এবার সি এর কোন ধরছি। এবার যদি সি এর কোন ধরি, আরেকটা চিত্র আঁকি। এবার কোন হইতেছে এটা, তো কোণের অপোজিটে যে আছে তার নাম অবশ্যই লম্ব, এটার নাম অবশ্যই তাইলে ভূমি, আর এটা অতিভুজ। এটা নিয়ে কোনো কনফিউশন কারো ভেতরে নাই আশা রাখি। তো এখন তুমি দেখো তোমার ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে। ভূমি আর অতিভুজ হইতেছে কজ কে? কজ থিটা। সহজ বাক্য এটার জন্য আছে। আগে লিখে নি ভূমি অতিভুজ। এটাটা হইতেছে কবরে ভূত অতি। কবর অনেক ভূত থাকে। কবর কজের প্রকাশ করলো, ভূত ভূমিরে প্রকাশ করলো, আর অতিভুজটা এই যে অতিরে প্রকাশ করলো। বুঝছি তো? তো লিখে দিলাম এখানটাতে আমি কজ। কোণের নাম কি? সি। কজ সি। কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমির নাম ভিসি, অতিভুজের নাম কত? এসি। সি এর মান কত? সি এর মান হইতেছে এক্স মাইনাসের ওয়াই, তো বসাই দেই এক্স মাইনাসের ওয়াই। ভিসি এর মান কত? √3/2। কজ এক্স মাইনাসের ওয়াই। আমি বলছিলাম তুমি যদি সাইনের মানটা শেষ করতে পারো কজ এমনিতেই হয়ে যাবে, মানে বাকি হলে এমনিতেই হয়ে যাব। তো কজেরটা কিভাবে তুমি বের করবা? জাস্ট পেছন দিক থেকে লিখতে থাকো। সাইনেরটা তুমি জানছো, জাস্ট পেছন থেকে লিখতে থাকো। প্রথমে 1 লেখো, √3/2 লেখা দাও, 1/√2 লেখা দাও, হাফ লেখা দাও, 0 লেখা দাও। তো আমরা জানি কত খুঁজতেছি? √3/2। কস কত ডিগ্রির মান? √3/2 30 ডিগ্রির মান। তো এখানে বসাও কস 30 ডিগ্রি। কস কস বাদ দিয়ে দিলাম, তাহলে কি পাওয়া গেল? এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30। এটার দিয়ে দাও 2 নম্বর সমীকরণ, এটার দিয়ে দাও 1 নম্বর সমীকরণ। দুইটার একটু যোগ করো।
1 আর 2 এর প্রথমে যোগ করতেছি, যোগ করে কি পাওয়া গেল, x প্লাস ওয়াই এর মান পাইছি আমরা 60 আর x মাইনাস ওয়াই এর মান পাইছি আমরা 30। এটার এটা কাটা, একটা x আর একটা x দুইটা হইলো, এখানে যোগ করলে 90 হইলো। আমার তো x এর প্রয়োজন, 90 রে 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যায় 45। শেষ, একটা জানছি, এই যে এইটুক জানছি, একটু পরে লেফট হ্যান্ড সাইড করতেছি। এখন এইখানটাতে আবার 1 আর 2 এর বিয়োগ করতেছি, 1 থেকে 2 বিয়োগ করে x প্লাস এর y ইজ ইকুয়াল টু 60 জানলাম, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30 জানলাম। বিয়োগ করলে চিহ্নগুলি পাল্টায় যায়, তুমিও জানো। তো এটার এটা কাটা, একটা y আরেকটা y 2y হইলো, এখানে বিয়োগ করলে 30 পাওয়া গেল। যদি আমি 2 দ্বারা 30 রে ভাগ করি কত বেরোইব 15, কত বেরিয়েছে 15। এখন তো আমাদের এটা বের করতে হইব, তো এটা বের করার জন্য একটু জায়গা প্রয়োজন, এগুলো বুঝছি, এইখানে একটু দেখাই দিই, এইটুকুই হয়ে যাবে। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইডে লিখে দিছে সাইন এক্স। তুমি এক্স এর মান কত বের করছো, এক্স এর মান তুমি বের করছো 45, সাইন 45 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত 1/√2 বসায় দাও, শেষ। এবার তুমি রাইট হ্যান্ড সাইডটা করো, রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে cos 3y, 3 আবার y এর সাথে 15, y এর সাথে আমাদের আবার 3 রে গুণ করতে বলছে, y এর মান হচ্ছে 15, 15 এর সাথে যদি আমি 3 রে গুণ করি পাওয়া যায় কত 45। cos 45 এর মান কত, এটাও কিন্তু আমাদের 1/√2 দেখছি, তো বসাই দাও জাস্ট 1/√2। তো হইলো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন অঙ্কটা কি তুমি বুঝছো? যদি বুঝে থাকো, মজা যদি লেগে থাকে, শেষ পর্যন্ত তুমি অবশ্যই আসো। আর বলছিলাম শেষে তোমার জন্য একটা গিফট আছে, গিফটটা কি, আমি ত্রিকোণমিতির পুরো অধ্যায়টা সাজাই রাখছি, একদম বেসিক থেকে শুরু করে যা পর্যন্ত প্রয়োজন, মানে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন সব একদম ধারাবাহিকভাবে। কই পাইবা, শুধু ডিসক্রিপশনে গেলেই হবে, ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, ক্লিক করো, পুরো প্লেলিস্ট সাজানো গোছানোভাবে তোমার সামনে এসে পড়বে, একদম ধাপে ধাপে দেখতে থাকো। আরও ইজি হবে যারা ইউটিউবে দেখতেছো, ইউটিউবে এই স্ক্রিনের মধ্যেই দেখো একটা প্লেলিস্ট এসে পড়ছে, তুমি এই প্লেলিস্টেই দেখো। এটা কিন্তু এমনিতে আমার চ্যানেলে খুঁজে পাইবা না, এটা লুকানো আছে, যারা এই ক্লাসটা দেখছো তারাই শুধু পাইবা। তো ক্লিক দিয়ে দেখা শুরু করো, এই ক্লাসটা কেমন হইলো আর পুরো কোর্সটা তোমারে কতটুকু হেল্প করলো অবশ্যই জানাও, যদি হেল্প করে বন্ধুর সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকের ক্লাসে এই পর্যন্তই, সামনের ক্লাসে দেখা হইতেছে।